পশ্চিমবঙ্গের নতুন মেরিন ড্রাইভ, নবনির্মিত জগন্নাথ মন্দির, মানুষের ভিড়ে হারিয়ে না যাওয়া সমুদ্র সৈকত আর রাত্রিবাসের জন্য এক পরিচ্ছন্ন হোটেলের সিভিউ রুম, এসব নিয়েই শুরু করলাম আজকের ভ্রমণ কাহিনী। এসব দেখে নিশ্চয়ই আর বলে দিতে হবে না জায়গার নাম, তবে দীঘা না, কাটিয়েছি দুরাত্রি মন্দারমণিতে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের কলকাতার বাড়ি থেকে। বেহালাতে আমার এক বন্ধু আর বন্ধু পত্নীকে নিয়ে আমরা বম্বে রোডে যখন এসে পড়লাম তখন প্রায় সকাল 9টা। বেহালা চৌরাস্তা থেকে মন্দারমণির দূরত্ব কম বেশি 180 কিলোমিটার। গুগল বলছে সময় লাগবে এই 4.5 ঘন্টার মতো। কোলাঘাটের কাছে এসে আমরা থামলাম রাস্তার ধারে এক রেস্টুরেন্টে, নাম রাধারানী হোটেল। দেখা যায় মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রুমও ছিল, তবে ওখানে বড্ড বেশি ভিড় ছিল বলে আমরা বাইরে ফ্যানের হাওয়াতেই বসলাম। রুটি, আলু ভাজা, অমলেট, চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দারমণি। সাধারণত দীঘা যাওয়ার রাস্তায় চাউলখোলা নামের যে মোড়টা আছে সেখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে কিছুটা যাওয়ার পরে মন্দারমণির বিচ দেখতে পাওয়া যায়, আর বেশিরভাগ হোটেলগুলো এই বিচ রোডের ধারে। তবে এবারে আমাদের যে হোটেলে বুকিং করা ছিল তার লোকেশন অনুযায়ী আমরা চাউলখোলা পার করে তাজপুর রোড ধরে এগোতে থাকলাম। মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর হয়ে সমুদ্রের ধার দিয়ে একটা নতুন রাস্তা হয়েছে দীঘা পর্যন্ত। আমরা একটা নতুন ব্রিজ পার করে মন্দারমণির দিকে চলে এলাম। আমাদের এবারে থাকার ব্যবস্থা শান্তি সিভিউ রিসর্টে। মন্দারমণি ডলফিন বিচের খুব কাছেই এর অবস্থান। চলুন হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। ওইটা দিই চলো বিচের দিকে। এই বৃষ্টি পড়ছে। হাত পা ভাঙিস না যেন, ব্যাস। এই যে আর একটা রুম আছে না, এগুলো হচ্ছে পুল সাইড রুম।
এবারে আমাদের মন্দারমণি আসাটা নিছকই একটা নিরিবিলি পরিবেশে দুদিন কাটানো। হোটেলে পৌঁছতে আমাদের প্রায় দুপুর 2টো বাজলো। রেস্তোরাঁয় লাঞ্চ সেরে একটু বিশ্রাম নেওয়া হলো। সন্ধ্যায় ঠিক হলো দীঘার নতুন মেরিন ড্রাইভ দিয়ে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করব। সেই মতো বেরিয়ে পড়লাম আমরা। বেশ সুন্দর লাগছিল সমুদ্রের পাড় দিয়ে যেতে যেতে, তবে রাস্তা বেশ সরু। উল্টো দিক থেকে গাড়িগুলোকে বেশ সন্তর্পণে পাশ দিতে হচ্ছিল। তাজপুরের পর থেকে অবশ্য রাস্তাটা আবার সমুদ্র থেকে দূরে সরে গেছে। সব মিলিয়ে 22 কিলোমিটারের মতো এই রাস্তা দিয়ে দীঘা পৌঁছতে মিনিট 40 সময় লাগলো। দীঘা মেন রোডের ভিড় এড়াতে আমরা দীঘা বাইপাস রোড ধরে এসে জগন্নাথ মন্দিরের কাছে পৌঁছালাম। মন্দির পেরিয়ে এসে বাঁদিকে টার্ন নিয়ে গাড়ি পার্কিং করার জায়গা পেয়ে গেলাম। পার্কিংয়ের সামনেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে। ওখানে জুতো রেখে আমরা পায়ে হেঁটে প্রবেশদ্বার দিয়ে মন্দির চত্বরে ঢুকে পড়লাম। বেশ কিছুটা ফাঁকা জায়গা পার করে মেন মন্দিরের ভেতরে যেতে হয়। 3-4টে তোরণ আকারের দ্বার পার করে আসতে হলো জগন্নাথ দেবের বিগ্রহের সামনে। চারদিকটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মন্দিরের দুধারে দুটো কৃত্রিম পুকুর বানিয়ে পদ্ম পাতাও ছড়ানো হয়েছে। পুরো মন্দিরটাকে সুন্দর আলো দিয়ে আলোকিত করা হয়েছে। অজস্র মানুষের ঢল নেমেছে, কারণ কাল থেকে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দর্শন বন্ধ থাকবে রথযাত্রা। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ফিরে এলাম আমাদের মন্দারমণি। পরদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। হোটেল থেকে বেরিয়েই হোটেলের পাশ দিয়ে একটা রাস্তা ধরে চলে এলাম সমুদ্রের ধারে। এই জায়গাটার নাম ডলফিন বিচ। আজ আকাশ একটু মেঘলা, কিন্তু তাও সকালবেলার সমুদ্রের ধারের এই ঘোরাটা বেশ উপভোগ করি। কোলাহলহীন এই সমুদ্রের বীচ ধরে হাঁটতে হাঁটতে একটা মন্দির দেখতে পেলাম। ঢুকে পড়লাম সেই মন্দিরের মধ্যে। মন্দির দর্শন করে আমরা চলে এলাম আবার হোটেলে। হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে। ততক্ষণে সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে।
বিচের ওপর দিয়ে টোটো চলাচল শুরু হয়েছে। একজনের সঙ্গে দরদাম করে উঠে পড়লাম। উদ্দেশ্য তাজপুরের দিকে নদী মোহনার ধারে একটু ঘুরে আসা। ওখানে নাকি লাল কাঁকড়া দেখা যায়। তবে বেলা বেড়ে যাওয়ায় আমরা আর ওদের দেখা পাইনি। চলে এলাম নয়াকালী মন্দিরে। সমুদ্রের ধারের যে রাস্তাটা দিয়ে দীঘা আসা যায়, সেই রাস্তায় একটা ব্রিজ পেরিয়ে বাঁদিকে গেলেই এই মন্দিরের প্রবেশদ্বার। প্রাচীন এই মন্দিরটাকে নতুন করে সাজানো হয়েছে। মন্দির কমিটির দোকান থেকে ফল মিষ্টি কিনে পুজো দেওয়া হলো। বেশ কিছুটা সময় এই আলো ঝলমলে মন্দির প্রাঙ্গণে কাটিয়ে আবার আমরা ফিরে এলাম হোটেলে। পূর্ণিমার চাঁদের আলোয় বড় মায়াবী লাগছিল দূরের সমুদ্রের ঢেউয়ে আছড়ে পড়া সমুদ্র সৈকত। বারান্দা থেকে সেই দৃশ্য দেখতে দেখতে কখন যে রাত গভীর হয়ে উঠেছে খেয়ালই হয়। আজ আমাদের মন্দারমণির সেকেন্ড দিন। আজকেই আমরা চেক আউট করে বেরিয়ে যাব। এখন সকাল 6টা বাজে। খুব সুন্দর ওয়েদার আজকে, অতটা আর মেঘলা নেই, বাট বৃষ্টিও হয়নি, গরমটাও অতটা নেই। এই এদের হোটেলের ভেতরের লনটা খুব সুন্দর। এই লনটা দিয়েই সোজা একদম বেরিয়ে যাচ্ছে। 1 মিনিট হাঁটলেই সামনেই দেখতে পাচ্ছেন ডলফিন। এটাও ভালো, ডলফিনের সামনের ভিউ রুটটা চেক করতে হবে, otherwise ওখানে থাকতে হবে। দুদিনের এই মন্দারমণি সফর শেষ হয়ে এলো। একটু মন খারাপ লাগছিল আবার সেই শহুরে জীবনটাতে ফিরে আসতে। পাহাড় না সমুদ্র, এ নিয়ে দ্বন্দ্ব তো চলতেই থাকে। তবে মন্দারমণির এই নির্জন সৈকত এবারে যেন সমুদ্রকে অনেকটা এগিয়ে রাখে।